এখন হাতে টাকা পয়সা নেই, টেনশনে আমার প্রেশার লো হয়ে গেছিল, তাই ডাক্তারের কাছে গিয়ে দেখিয়ে আসলাম আর স্যালাইন নিয়ে আসলাম। ওনাদের কথা শুনে আমি কি বলবো বুঝতে পারছি না, কারণ ইরাত শুনলে ভীষণ বকাবকি করবে। নতুন আইফোন কিনেছিল। ভাবি আমাকে জড়িয়ে ধরে কান্না করে বললেন, কয়েকটা দিন সময় দিন প্লিজ, আমরা অবশ্যই আপনাদের মোবাইলটা ফেরত দিব। ভাবি প্লিজ একটু দয়া করুন। বয়স্ক মানুষের চোখের জল দেখে আমার একটু মায়া হলো। আচ্ছা ঠিক আছে, আমি ইরাতকে বুঝিয়ে বলবো। ভাইয়া বললেন, ভাবি কিছু মনে না করলে আপনার মোবাইলটা দিবেন। আসলে আপনার ভাবির মোবাইলটার স্পিকার নষ্ট, কথা শোনা যায় না, আর আমার এই ছোট মোবাইলটাতে চার্জ থাকে না। আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না, কেমন একটা বিব্রতকর পরিস্থিতি। ভাবি হঠাৎ ডুকরে কেঁদে উঠলেন, আমরা তো নতুন এসেছি, আমাদেরকে কি আর ওভাবে চেনে? আমরা তো আত্মীয় স্বজন না, আমাদেরকে কেন এত দয়া করবে বলো? ওনার কান্না দেখে আমি বলে ফেললাম, আচ্ছা ভাবি ঠিক আছে, আমার মোবাইলটা নিন। কথাটা বলে আমি চলে আসলাম। আমি ঘরে ঢুকে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছি। ইরাতকে কথাটা কিভাবে বলবো বুঝতে পারছি না। তখনই ও এসে বলল, কি হলো, মোবাইল পেয়েছো? আমার জরুরি ফোন আসবে, তাছাড়া আমার এখনই অফিসে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। আসলে কি? আসলে মোবাইলটা দাও আমাকে, বের হতে হবে। না মানে আচ্ছা আজকের দিনটা কোনোভাবে ম্যানেজ করো। ম্যানেজ করবো মানে? ওনারা কি মোবাইলটা দেননি? আসলে ওনাদের কিছু সমস্যা হয়েছে দেশের বাড়িতে, তাছাড়া ওনারা মাত্র বাসা চেঞ্জ করেছে, হাতে তেমন টাকা পয়সা নেই। ভাবির মোবাইলে কথা শোনা যায় না, আর ভাইয়ার মোবাইলটাতে চার্জ থাকে না, তাই বললো মোবাইলটা রাতে দিয়ে যাবে। ইরাতকে আপাতত ম্যানেজ করার জন্য কথাগুলো বলে ফেললাম এক নিমেষে। ইরাত তেলে বেগুনে চলে উঠে বলল, ওনাদের দেখি সমস্যার শেষ নেই, ওনাদের জন্য আমি কেন কষ্ট পাবো? আচ্ছা আজকের দিনটা শুধুই প্লিজ। তাহলে তোমার মোবাইলটা দিচ্ছ না কেন? তুমি তো সারাদিন বাসায় থাকো। উনি একটা মোবাইল নিয়ে গেছে, আবার সেটা নিয়ে আর একটা মোবাইল দিব। কেমন লাগে ব্যাপারটা বলো তো? ইরাত আমার থেকে বিরক্তি নিয়ে তাকিয়ে চলে গেল কিছু না বলে। আমি রান্নাঘরে রান্না করছিলাম, কলিং বেলের শব্দ হলো। আমি কিছুটা ভয় পেয়ে ভাবলাম ইরাত আবার চলে এলো কিনা, ওকে যে কিভাবে ম্যানেজ করি। এদিকে বয়স্ক দুইটা মানুষের চেহারা দেখে মায়া লাগছে। আবারও কলিং বেল বাজলো। আমি দরজা খুলতে গেলাম। আমি দরজা খুলে দেখলাম তারা স্বামী স্ত্রী দুজনে আসলো। দুজনের চোখে মুখে কান্না কান্না ভাব। আমি বললাম, আপনারা এখনো ব্যাপারটা নিয়ে টেনশন করছেন? আমি আমার স্বামীকে কোনোভাবে ম্যানেজ করে নিব, আপনারা শুধু চেষ্টা করবেন কিছুদিনের মধ্যে যেন দিয়ে দেওয়া যায় মোবাইলটা। ভাবি কান্না শুরু করে দিল। ভাবি আপনি আমার থেকে বয়সে বড়, এভাবে আমার ঘরে এসে কাঁদবেন না, আমার স্বামীর বিপদ হবে। ভাবি কি যে বলবো, কিভাবে যে বলবো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে ভাইয়া? আবার কি? ভাবি দেশের বাড়িতে আমার মা পা পিছলে পড়ে গেছে, যায় যায় অবস্থা। প্রতিবেশীরা কোন রকমে ধরে বসিয়েছে, হসপিটালে নিয়ে যাবে, ডাক্তার দেখাবে, সেই টাকা নেই। ভাবি বললেন, তুমি আমার বয়সও অনেক ছোট, আমার মেয়ের মতো, আমাদের এই বিপদে আমাদের পাশে থাকো, দয়া করে আমাদের হাতে নগদ কিছু টাকা দাও। কত টাকা? 1 লাখ দিলেই হবে। এত টাকা লাগবে? ভাবি ডাক্তার দেখাবো, চিকিৎসা করাবো, আর তাছাড়া আম্মা তো ওখানে একা থাকে, পড়ে যাবার সময় কোমরটা ভেঙে গেছে, আসার সময় ঠিক করে দিয়ে আসতে হবে, কিন্তু এত টাকা তো বাসায় নেই। ভাবি আবারও ডুকরে কেঁদে উঠলেন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে আমি দেখছি। রুমে এসে ড্রয়ার খুলে দেখলাম 50,000 টাকা আছে। ব্যবসার কিছু টাকা মাঝে মাঝে এভাবে ইরাত বাসায় রাখে। আমি ভাবলাম ওর ব্যবসার টাকা ব্যাংক থেকে হলেও নিয়ে ম্যানেজ করা যাবে, কিন্তু আপাতত মানুষগুলোর বিপদ, প্রতিবেশী হিসাবে ওদেরকে সাহায্য করা আমার কর্তব্য, তাই আর কিছু না ভেবে টাকাগুলো নিয়ে চলে এলাম।